সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়ার ভাই ও আওয়ামী লীগ নেতা বিদ্যুৎ বড়ুয়ার হয়ে ফ্ল্যাট দখলের চেষ্টা করেছেন ছাত্রদলের সাবেক নেতা মোহাম্মদ রানা। ক্ষমতা দেখিয়ে দখলে রাখা হয়েছিল অভিযোগ করে ফ্ল্যাটটি নিজের দাবি করেছেন কৃষক দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক এম সাইফুদ্দিন সৈয়দ। এক ফ্ল্যাট নিয়ে টানাটানি শুরু হয়েছে তিন দলের তিন নেতার মধ্যে। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর থেকে পলাতক রয়েছেন বিদ্যুৎ বড়ুয়া। চট্টগ্রাম নগরের খুলশী থানার খুলশী আবাসিক এলাকার ১ নম্বর রোডের সাইফ ভ্যালি ভবনের ফ্ল্যাটটিতে থাকতেন বিদ্যুৎ বড়ুয়া নিজেই। তিনি চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক পদে কর্মরত ছিলেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গত ২৯ ডিসেম্বর বিকেলে ফ্ল্যাটটির দখল পুনরুদ্ধার করতে আসেন বিদ্যুৎ বড়ুয়ার পিএস শেখ মোহাম্মদ ফারুক চৌধুরী ও পলিটেকনিক ছাত্রদলের সাবেক নেতা মোহাম্মদ রানার বাহিনী। এ সময় রানার স্ত্রীও সঙ্গে ছিলেন, কিন্তু সাইফ ভ্যালির মালিক কৃষক দলের নেতা মোহাম্মদ সাইফুদ্দিন এতে বাধা দেন। এ অবস্থায় মোহাম্মদ রানা মোবাইলে তার লোকজনকে ওই ভবনের সামনে জড়ো করেন, যাদের অধিকাংশই পলিটেকনিক ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত বলে পরিচয় দেন। মুহূর্তেই জড়ো হয় শতাধিক লোক। ওই ভবনে ঢোকার জন্য ভবন মালিকের সঙ্গে বাক বিতণ্ডা চলে রানা ও তার লোকজনের। পরে খুলশী থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও পরিস্থিতি ঠান্ডা হয়নি। পরে ভবন মালিক সেনাবাহিনী ডাকার হুমকি দিলে রানা ও তার লোকজন ঘটনাস্থল থেকে সরে পড়েন। এ ঘটনায় ওই দিনই নগরীর খুলশী থানায় জিডি করেন সাইফুদ্দিন।